शम् गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने अतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা যে শ্লোকগুলো করছিলাম কণ্ঠস্থ সেগুলো একবার করে নি। আজকে কি বলবে? যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भू मा ते सङ्गस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः त्वत्तदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पणदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वं धर्मसम्मुढचेताः यश्रेयस्यान्निश्चितं ब्रूहि।
शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। হরি ওম তৎসৎ। আমরা ছিলাম শ্রীমদ ভগবদ গীতার অধ্যায় নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। 10 নম্বর শ্লোক আমরা করেছিলাম আগের দিন, তাই না? তো আজকে 11 নম্বর শ্লোক। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম পরম ভাবম অজানন্ত মম ভূতম মহেশ্বরম অবজানন্তি মাম মূঢ়াঃ মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তি মাম মূঢ়া মানুষীম তনুমাশ্রিতম। মূঢ়া মানে অবিবেকী ব্যক্তিগণ। ভূত মহেশ্বরম সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ। মম আমার পরম ভাবম পরম ভাব অজানন্তঃ না জেনে মাম আমাকে মানুষীম তনুম মনুষ্য দেহ আশ্রিতম ধারণকারী সাধারণ মানুষ মনে করে। অবজানন্তি মনে করে অবজ্ঞা করে। অনুবাদ হচ্ছে অবিবেকী মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে আমাকে অবজ্ঞা করে। মহেশ্বর সম্ভবত মহেশ্বর শিবজিকে বলা হয়। তো আজকে দেখো কাকতালীয় বলা হয় কথাটাকে, কাকতালীয় মানে তালি দিলাম আর কাক উড়ে গেল, এটাকে বলে কাকতালীয় কথা। তো কাকতালীয় ভাবে আজকে দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার, বাংলা শ্রাবণ মাসের, হিন্দি শ্রাবণ মাস বা কর্ণাটকের শ্রাবণ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। বাংলা শ্রাবণ মাসের এটা প্রথম সোমবার। আর আজকে তার সাথে হরিবাসর একাদশীর দিন। খুবই সুন্দর একটা দিন, খুব মাহাত্ম্য ছিল এই দিনটির। তো তোমাদের আগে থেকে বলে কিছু বললে তোমরা বলবে এই রে তো এইসব শুরু করেছে, বা তাই জন্য আমি আর আমার ভয় লাগে বলতে, যেটা করো সেটা করো। আহ, জানি না আজকে তোমরা কি কি কেউ করেছো, কেউ কি শিবজির মাথায় জল ঢেলেছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার? একজন ঢেলেছে, আমাকে ফোন করেছিল, সেখানে জয়েন করেনি।
হ্যাঁ, ঘরে জয়গুরু রাধেশ্যাম পুজো ছিলাম। করে তো জল ঢালতে হয়নি ও মানে হ্যাঁ, জল ঢেলেছি আজকে। ওই দেখো এরা ঢেলেছে, ওই মৌসুমীরই বোন ফোন করেছিল। হ্যাঁ, আমরা 3 বোনেই করেছি আজকে। বাহ বাহ, খুব ভালো। মাকেও করিয়েছি জোর করে। ভেরি গুড, ভেরি গুড। তো দেখো মহেশ্বর কথাটা আজকেই এলো ভগবানের। এই নিয়ে একটা খুব এক্ষুনি যে কথা একটা শুনলাম, সেই কথাটা তোমাদের শুনিয়ে দিই। শিবজির কথা, যে শিবজি প্রসন্ন কিসে হন। জল তো অবশ্যই ঢালতে হবে, কারণ হলাহল বিষ পান করে তিনি সবসময় জ্বলছেন। তাই জন্য আমরা তাকে জল জল ঢালি তার মাথায়, যাতে তিনি শান্ত হন, তিনি প্রসন্ন হন। এই জলের থেকেও আরো প্রসন্ন হন তিনি যদি ভারতীয় দেশি গোমাতার দুধ শিবজির মাথায় যদি ঢালা যায়। অবশ্যই প্যাকেটের গুড়, আমুল, ওইসব মাদার ডেয়ারি ওগুলো নয়, ভারতীয় দেশি গোমাতার দুগ্ধ যদি কোথাও পাও ভালো, না পেলে কোনো অসুবিধা নেই, নাহলে জল ঢালা ঠিক আছে। তামার পাত্রে আবার শুধু তামার পাত্রে দুধ নিয়ে যেতে নেই। আমি নিয়ে যেতাম এক সময় শুধু তামার পাত্রে দুধ। তো আমাকে এক পণ্ডিত মশাই বলেছিলেন শুধু তামার পাত্রে শুধু মানে দুধ নিয়ে যেতে নেই। আহ, অবশ্য সেটা দুধ আদৌ নয়, তাতে যে কত জল আছে কে জানে। বললেন একটু জল মিশিয়ে নিয়ে আসতে হয়, মানে তুমি জানো যে তুমি জল মেশাচ্ছ। তো শিবজির মাথায়, শিবলিঙ্গের মাথায় এই শ্রাবণ মাসে প্রত্যেকদিন করলে তো খুবই ভালো। প্রত্যেকদিন না করলে অ্যাটলিস্ট যদি সোমবার দিনটা করা যায় কোনো রকমে খাটাখাটনি করে একটুখানি, যতক্ষণ না জল ঢাললাম ততক্ষণ কিছু খেলাম না, তারপরে খাওয়া দাওয়া করা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম করে যদি সোমবার দিনগুলো করা যায় শ্রাবণ মাসের। হুম, কারণ গোটা ভারতবর্ষের আস্তিক নরনারীরা শ্রাবণ মাসটাকে খুব শ্রদ্ধার সাথে পালন করে। শিবজির কে সে বৈষ্ণবরাও করে, শৈবরাও করে, শাক্তরাও করে, সবাই করে, গানপত্য তারাও করেন। এই শ্রাবণ মাসটা প্রায় সবাই মান্যতা দেন খুব, তাই জন্য বলা। তো শিবজি কিসে প্রসন্ন হন? তো মহাভারতের, এই মাত্র কথা শুনলাম মহাভারতের, আমি যদি পরে ভুলে যাই যদি, তাই বলে দিই, অন রেকর্ড তো হয়ে থাকবে। তো মহাভারতের অশ্বমেধ পর্বে একটি কথা আছে। শিবজি তিনিও এসছিলেন আহ ওই মহাভারতের যুদ্ধ দেখতে। তো মহাভারতের যুদ্ধে দুই পরাক্রম মহাবীর, তাদের একজনের নাম সুরথ আর একজনের নাম সুধন্মা, তারা পরম কৃষ্ণ ভক্ত ছিলেন, ক্ষত্রিয় ছিলেন, পরম কৃষ্ণ ভক্ত, তেমনি বীর বলবান যোদ্ধা। তো যাক গিয়ে মহারাজ মহাভারতের যুদ্ধে তাদের প্রাণ যায়। প্রাণ গিয়ে তাদের যখন উম, ধর থেকে মুন্ড আলাদা হয়ে পড়ে আছে মহাভারতের আহ কুরুক্ষেত্রের যুদ্ধাঙ্গনে, সেই ধর থেকে আলাদা হওয়া মুন্ড থেকে হরিনাম উচ্চারিত হচ্ছে। চিন্তা করো, সুরত এবং সুধন্মা এই দুজনেরই মুন্ড থেকে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। এই শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তো এই দেখে শিবজিও গেছেন যুদ্ধ দেখতে। তো শিবজি, মহাভারতে লেখা কিন্তু অনস্ক্রিপ্ট, মহাভারতের অশ্বমেধ পর্ব যদি কেউ দেখে সেখানেই কথা লেখা আছে, শিবজিও গেছেন সেই যুদ্ধ দেখতে। তো শিবজি গেছেন দিয়ে শিবজি বলছেন
ওরে নন্দীশ্বর, তাড়াতাড়ি যাও, দিয়ে এক্ষুনি আমার ওই সুরত আর সুধন্মার মুন্ড দুটো নিয়ে এসো আমার কাছে। আমি মুন্ডমালা, ওদের মুন্ডমালা আমি আমার বক্ষে লাগাবো। আহা দেখো, ঘর থেকে শির আলাদা হয়েও কৃষ্ণ নাম নিচ্ছে, হরিনাম নিচ্ছে, কি অদ্ভুত! আমি এক্ষুনি এদেরকে আমার মুন্ডমালায় স্থান দেব। তো নন্দেশ্বর গেছে নিতে। তার আগে শ্রীকৃষ্ণ গরুরকে আগেই বলে দিয়েছিলেন যে হে গরুর, এই সুরত এবং সুধন্মা আমার অত্যন্ত প্রিয় ভক্ত, এরা প্রাণ হয়ে গেছে, আমার নাম এদের প্রাণ হয়ে গেছে। এদের যতক্ষণ প্রাণ কেন, যতক্ষণ অস্থি পর্যন্ত থাকবে ততক্ষণ এরা আমার নাম নেবে। তো চেষ্টা করো এদের যখনই যদি মৃত্যু, মৃত্যু তো হবেই, কারণ কারা বাঁচবে তারা সেটাও আগে থেকে ঠিক ছিল ভগবানের। তো বলছে এরা যখনই মৃত্যু হবে এদের যে মুন্ড দুটো তুলে নিয়ে গিয়ে তুমি ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে বিসর্জন দিও। আমাদের যে প্রয়াগে ত্রিবেণী সঙ্গম আছে, প্রয়াগ ক্ষেত্রে গিয়ে তুমি এদেরকে নিমজ্জিত করো, বিসর্জন দিও। তো গরুর তো আগে পৌঁছে গেছে নন্দীশ্বর, নন্দীশ্বরের তো কি বলে মাটি দিয়ে হাঁটছে, তাই ওর ফ্রিকশনটা বেশি। আর গরুর হাওয়া দিয়ে যাচ্ছেন, তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছেন। তো গরুর আগে পৌঁছে গিয়ে মুন্ড দুটো নিয়ে সোজা প্রয়াগের দিকে দৌড়চ্ছেন। এদিকে গরুর নন্দেশ্বরও যাচ্ছেন, আমার প্রভু বলেছেন মুন্ড দুটো চাই না, কোনো রকমে এগিয়ে করতে করতে সেই প্রয়াগে পৌঁছে গেছেন দুজনেই। দিয়ে আমাদের গরুর মহারাজ মুন্ড দুটোকে ছেড়ে দিয়েছে প্রয়াগরাজে, ত্রিবেণীতে, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী ফল্গু আকারে বইছেন সরস্বতী। তো কিন্তু নন্দীশ্বর সেইখান থেকে দুটো মুন্ডুকে তুলে নিয়ে গিয়ে শিবজিকে দেন, এবং শিবজি সেই ত্রিবেণী সঙ্গমে অভিষিক্ত মুন্ডকে নিজের মুন্ডমালায় স্থান দিচ্ছেন, যে মুন্ড থেকে নিরন্তর শ্রীহরির নাম উচ্চারিত হচ্ছে। তাই ভগবান শিবকে, মহেশ্বরকে, আশুতোষকে যদি সন্তোষ দিতে হয়, সব থেকে সহজ উপায় হচ্ছে হরিনাম শ্রবণ করানো। তাই জল ঢালো নিশ্চয়ই, অবশ্যই, কিন্তু যদি হরিনাম শ্রবণ করাতে করাতে জল ঢালো, তাহলে শিবজির দেহ তো শান্ত হবেই হবে, তার মনও শান্ত হবে, আর তোমার প্রতি অশেষ সন্তুষ্ট হবে না আশুতোষ। আশুতোষ মানে যিনি শীঘ্র সন্তোষ হন। বৈষ্ণবানাম অগ্রগণ্য শিবজি, বৈষ্ণবদের প্রথম বৈষ্ণব হিসাবে শিবজিকে মানা হয়। তো কালকের ভাগবত না করে আজকে ভাগবত করলে ভালো হতো, যদিও আমার মনে ছিল না। বিয়ে বললো না আজকে ভাগবত আছে, দিয়ে আর মাথায় খেলে না। সে যদি চিন্তা করে বলতো না কালকে হরিবাসর আছে, কি বলে শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই দিন ভাগবত হোক, না না আজকে ভাগবত, ঠিক আছে তাহলে আজকে ভাগবত। তো কিন্তু আজকে মনে হচ্ছে যেন কথা শোনাই কিছু। তো এই কথা দেখো, শিবজির কে যদি প্রসন্ন করতে হয় তাহলে ওনাকে হরিনাম শ্রবণ করা। যখন ওনার মাথায় যদি কোনো শিবলিঙ্গ কাছাকাছি থাকে, সেখানে যদি জল ঢালার সুযোগ হয়, তাহলে হরিনাম করতে করতে সেখানে শিবজির মাথায় জল ঢালো। যখন যেখানে পাবে শিবজির সামনে একটু হরিনাম শ্রবণ করো। আর বারবার তোমাদের আগেও বলেছি যে প্রণব নমঃ শিবায় কখনো উচ্চারণ করবে না। এই আমি আজকেই দেখছিলাম, আমাদেরই এক গুরু ভাই এক জায়গায় লিখেছেন প্রণব নমঃ শিবায়, জানেন না লিখছেন, একেবারেই উচিত নয়। এটা মন্ত্র, এই মন্ত্র উচ্চারণের বিধি নেই, বিধি সবাইকার হয় না। প্রণব মন্ত্র সবার উচ্চারণের।
হ্যাঁ, অর্ঘ্য বলো। হ্যাঁ, জয়গুরু আদেশ শ্যাম। বলো। হ্যাঁ, আশ্রমে মহারাজজি মহাশ্বেতা মায়ের মুখেও শুনেছি, মানে পুরনোদের জায়গায় গুরুদেব বলতেন বয়ে জফলাকার মানে বোম নমঃ শিবায়, মানে হুম। কোনোটা জায়গায় মানে বয়ে জফলাকার মানে বোম নমঃ শিবায়। হ্যাঁ, এবার গুরুদেব যাদের বলেছেন বা যদি তারা সবাইকে সেই অধিকার দেয় তো নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, এটা কিন্তু শুনেছিলাম আর কি, মানে এটাই আশ্রমে এই গানটাই করা হয়, মানে যখন আশ্রমে যখন মানে ওই শিবরাত্রিতে বা বাবা বুড়োশিবের যখন বিয়ে হয় তখন মানে হুম তখন তো বাবা শিবের গান হয়, তখন এই ইয়েতেই গান হয়, তখন হুম দেখি হুম সবাই হুম, করে আর কি, মানে ইয়েতে। ঠিক ঠিক। তো ওটার উচ্চারণ করতে নেই। তো শ্রাবণ মাসে হয়তো প্রায় দেখবে রাস্তায় চলছে, মাইকে চলছে। আহ, এটা ঘোর ঘোর অন্যায়, বিধি নয়। তো দেখো তাহলে ভগবান শিব, আর এখানে যেন শ্রীকৃষ্ণ তার সাথে তার যে শিবত্ব, যে মহেশ্বর ভাব, সেইটাকে তিনি এখানে প্রকট করছেন। তিনি কি বলছেন, যে যার সত্তা স্ফূর্তির দ্বারা প্রকৃতি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করে, চর অচর স্থাবর সঙ্গম জঙ্গম প্রাণীর জন্ম দেয়, যিনি প্রকৃতি এবং তার প্রতিটি কাজের সঞ্চালক, প্রবর্তক, শাসক এবং সংরক্ষক, যার ইচ্ছা ব্যতীত একটি পাতাও কম্পিত হয় না, প্রাণীগণ নিজ নিজ কর্মানুসারে যে যে লোকে গমন করে, সেই লোকের যারা অধীশ্বর, তাদেরও শাসনকর্তা যিনি, সেই ঈশ্বর, সেই মহেশ্বর আমি। শ্রীকৃষ্ণ বলছেন আমার এই সর্বোৎকৃষ্ট ভাব তারা জানে না, সেই পরম ভাব, পরম ভাবম, আমার সর্বোৎকৃষ্ট প্রভাবকে তারা না জেনে তারা আমাকেও কর্মজনিত কর্মজনিত কর্মের কারণে প্রাপ্ত দেহ, যে মনুষ্য শরীর, তাদের মতো আমাকে ভাবে। কিন্তু ভগবানের সৃষ্ট কর্ম দ্বারা নয়। ভগবান যখন দেহ ধারণ করেন তখন তার স্বইচ্ছায় দেহ ধারণ করেন, তিনি কর্ম দ্বারা বন্ধন প্রাপ্ত নন। যদ্যপি দেহ ধারণ করে তিনি মর্তের তাঁরই প্রচলিত যে নিয়ম কানুনের মধ্যেই তিনি লীলা করেন, কিন্তু তার শরীর প্রারব্ধের শরীর নয়, যেমনটি শরীর মানুষের হয়। কিন্তু আমরা তার যে এই লীলা কথাকে অপ্রাকৃত না ভেবে প্রাকৃত ভেবে নিই, দিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়, তাকে একজন প্রাকৃত সাধারণ মানুষ ভেবে নিই। তার যে পুরুষোত্তম ভাব, প্রসিদ্ধি, এটা সেই পরম ভাব মূর্খ মূর্খ ব্যক্তিরা, মূঢ়া মানে কি, মূর্খ আর মূঢ়ার মধ্যে কি পার্থক্য জানো? হ্যাঁ, মূর্খ মানে যে জানে না, আর মূঢ় মানে যে জানে কিন্তু মানে না, যাকে জ্ঞান পাপী বলা হয় বাংলায়, তারা হচ্ছে মূঢ়। যে জেনেও আচরণ করে না তাকে বলা হয় মূঢ় ব্যক্তি। তাকে জানানো খুব মুশকিল। যে সব জেনেও যদি আচরণ না করে তাকে জানানো খুব কঠিন। যে মূর্খ তাকে জানানো সোজা। যে মূর্খ তাকে একটা কিছু জানানো গেল, সে বললো ও আচ্ছা ঠিক আছে জানলাম। কিন্তু যে মূঢ়, সে ভেবেছে আমি তো জেনেই বসে আছি, অথচ তার বোধ নেই। একে বলে মূঢ় ব্যক্তি, ঠিক উল্টো আচরণ করে, একে মূঢ় ব্যক্তি বলা হয়। তো ভগবান বলছেন যারা আমার এইসব জেনেও আমাকে, আমার পরম ভাবকে গ্রহণ করেন না,
সেই মূর্খ ব্যক্তি তারা আমাকে সাধারণ মানুষ ভাবে। আমরা প্রায় যেমন আমাদের গুরুদেবকে সাধারণ মনুষ্য দেহধারী ভেবে নিই। যেমন সাধারণ মানুষ নিজের শরীর, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি, পদমর্যাদা এইসবের আশ্রিত বলে মনে করে, অর্থাৎ শরীর এবং আত্মীয় স্বজনদের মান সম্মানকে নিজের মান সম্মান বলে মনে করে, সেইগুলো যদি প্রাপ্ত হয় সে নিজেকে বলে আমি খুব বড়, আর সেগুলো যদি না প্রাপ্ত হয় সে বলে আমি খুব ছোট। তার দুঃখ হয়ে যায় সে যখন সে পায় না তার ব্যষ্টির কাছ থেকে সম্মান, আর যখন পায় সে ভাবে আমি খুব বড়। এই দুটো দিক। হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলো। রাধেশ। ঠিক। ভক্তির 5টা রস আছে। ভক্তি মার্গের যে রসমার্গের ভক্তি আর কি, একটা হয় বৈধ ভক্তি, আর একটা হয় প্রেম ভক্তি বা রসমার্গের ভক্তি। বৈধ ভক্তিতে গোপাল ঠাকুর নিলাম, তাকে পুজো করছি, তাকে কুলঙ্গিতে বসিয়ে রেখেছি, এটা একটা দিক, তাকে সেবা করছি, বৈধ ভক্তি। আর রসমার্গের ভক্তিতে এই 5 প্রকারের ভক্ত হন, যারা প্রথমে দাস্য হয়, তারপরে সখ্য হয়, তারপরে বাৎসল্য, মধুর, আদি যে 5টি রস, সেই 5টা রসের প্রকরণ হয়। এই গোপালকে যখন নিয়ে গোপালকে গোপাল উপাসনায় বলা হয় কোনো না কোনো একটি ভাবকে গ্রহণ করো। শান্ত শান্ত, প্রথমে শান্ত ভাব। মুনি ঋষিরা শান্ত ভাবের উপাসক। হ্যাঁ, কন্যা কুসুম মা কি বলবি বল? কিছু একটা বলছিস? তুই এত সিরিয়াস কেন আজকে? তোর সেই হাসি কোথায়? শান্ত, দাস্য, সখ্য, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টা রস। তো এই রস উপাসনা। এখন প্রশ্ন হচ্ছে রস উপাসনায় ক্ষেত্রে দুটো অধিকারিক থাকে। এক হচ্ছে সরল নির্মল হৃদয়, ভাই মানে সে ভাই জানে গোপালকে, ভাই মানে সে ভাই মানে জানে না সে গোপাল ঠাকুর। ছেলে মানে সে ছেলেই ভাবে, সে ছেলে বলে গোপাল ঠাকুর ভাবে না কিন্তু। সরল হৃদয়, দেখানোর জন্য নয়। ছেলে বলে আমি গোপাল ঠাকুরকে নিয়ে চলে গেলাম, দিয়ে রোদে দাঁড়িয়ে আছি, মেয়ে পরীক্ষা দেবে বাইরে, আমিও দাঁড়িয়ে আছি, গোপালও দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। গোপাল আমার ছেলে, তাই ঘর থেকে নিয়ে এসেছি। রাস্তার মাঝখানে ধুলো ধূসর অবস্থায় গোপাল নিয়ে দাঁড়িয়ে আছেন উনি, বোঝো। এবার গোপাল কত বছরের ছেলে জিজ্ঞেস করতে হয় তাহলে তোমার? তো সরল ভাব, যদি মন নির্মল হয়, তারা গোপালকে সেই রূপ দেখে, তখন যে রূপে গোপালকে ভজনা করেন ঠিক সেই রূপেই তারা ব্যবহার করেন গোপালের সাথে। এটা প্রাকৃত নয়, এটা অপ্রাকৃত স্থিতি। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই, যে এখন আমাদের সেই ভাব বা সেই নির্মল মন নেই,
সে নির্মল মন খুব খুব কঠিন প্রাপ্তি হওয়া। অত সরলতা, সরলতায় ভগবান তো সরল যে শিষ্য তার গুরুদেবের প্রেরণায় যে সরল শিষ্য তাকে ভগবান দেখা দিচ্ছেন, গুরুদেবকে দেখা দিচ্ছেন না। সামনে ভগবান লীলা করছেন সরল ভক্তের, বলছে যে তুমি আমার গুরুদেবকে দেখা দাও। বলছে না, তোমার গুরুদেবের অধিকার হয়নি এখনো, আছে বৃন্দাবনে ভদু, ভক্ত ভদু, সত্য ঘটনা। ভদু সামনে দেখছে কৃষ্ণ বলরাম সমস্ত ধেনু নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, অথচ বলছে যে তুমি আমার গুরুদেবকে দর্শন। গুরুদেব বলছেন কই, তুই যে প্রত্যেকদিন খাবার নিয়ে যাস, বলি কৃষ্ণ আসে, বলরাম আসে, গরুরা আসে, তার সখা সুদাম, দাম, বলরাম সবাই আসে, কোথায় কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। বলছি এটা সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না? চিন্তা কর, প্রকাণ্ড পণ্ডিত তার গুরুদেব, তাকে দর্শন দিচ্ছেন না ভগবান, সরল ভদুকে দর্শন দিচ্ছেন। এই হচ্ছে সরলতা, বিশ্বাস। তো এটা তো বলার জন্য নয় না, শুধু বলার জন্য নয়, এটা ভাবের বিষয়। ভাব কোথায় আমাদের বলো? আমাদের কোথায় ভাব? গোপাল লিখেছি, আমরা গোপালকে এমন, আমার পুত্র যা পাবে না, বলো কোন মা, একজন দেখিয়ে দাও কোন মা তার পুত্র যা না পায় সে সেটা পায়। এমন কোন পুত্র বৎসল মা আছে যে তার পুত্র যেটি না পায় সে সেটা পায়? এমন একটি পুত্র বৎসল মা দেখিয়ে দাও। তখন মানবো যে সে গোপালকে পুত্রবৎ ভালোবাসে। আমার গোপাল ঠাকুর আছেন, আমি নিজের ভোগ সাধনে ব্যবহার করছি অনেক কিছু, আর আমি বলছি গোপাল আমার ছেলে, আমার ভাই, এতই সোজা। এইসব ভণ্ডামি না করলেই ভালো, তাই জন্য একটু জ্ঞানে আসতে হয়। তাই জন্য বলছে এখন জ্ঞান ও বৈরাগ্যের প্রয়োজন আছে, কারণ ভক্তি মার্গটা এতটাই সরল, এতটাই নির্মল, এতটাই স্বচ্ছ যে সেখানে পৌঁছানো খুব কঠিন। এটাকে পৌঁছাতে গেলে আমাদের যেহেতু বুদ্ধি তার্কিক, এই জগতে আমাদের খুব তর্ক বুদ্ধি না, আমরা খুব ইন্টেলেকচুয়াল, আমরা তর্ক দিয়ে বুঝতে চাই সবকিছু। তাই জন্য আগে জ্ঞানটাকে জেনে নিতে হয়। তুমি আগে জ্ঞানকে জানো, তাহলে তোমার লেভেলে বৈরাগ্যকে আগে স্বীকার করো, নাহলে কি করে বুঝবে ওই সরলতাটাকে? বিষয়ে বৈরাগ নেই আর আমি রসমার্গের উপাসক, এত সোজা? পরমহংসদের চিন্তা করো, শান্ত যাদের শুরুর মাত্র, তারা হচ্ছে পরম পরম যে সমস্ত সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, তারা শান্ত রসের উপাসক। তাদের তাদের যে মনের ভাব গাঢ় হলে তবে তারা গিয়ে দাস্য দাস্য রসের আচার্য হচ্ছেন হনুমানজি মহারাজ। ভাবো, তো এটা বলার জন্য নয়। হ্যাঁ, তুমি আলোচনা করলে এটার আলো বিশদ খানিকটা বোঝাতে পারলাম কি, যে কোথায় আমাদের ভণ্ডামিটা হয়। তবুও ভালো, ভালো সবটাই ভালো, ভালো রাখা, কিন্তু না, সেটা ওই ভাবটা নেই যেটা এখানে ভগবান বলছেন। ভগবান এখানে বলছেন যে আমাকে তোমরা ওই ভাবটাও রাখো। তাই গোপাল সেবায় মর্যাদাটাও রাখতে হয়, যেমন ভাব রাখতে হয় তার সাথে সাথে মর্যাদা রাখতে হয়। মর্যাদা থাকা উচিত গোপালের। যখন সেই ভাব আসবে তখন তোমার মর্যাদা কেউ বলবে না। আমাদের সেই ভাব নেই, আমাদের বড় অভাব। তাই আমাদের জ্ঞান এবং বৈরাগ্যের প্রয়োজন, সেই ভাবে পৌঁছানোর জন্য খুব খুব সাধন প্রয়োজন। তো ওই দিকটা এখানটা নয়। ওখানে যারা করছেন তারা নিশ্চয়ই
প্রণম্য সবাই। আমি আলোচনার জন্য বললাম, কিন্তু কেউ যদি করে তাকে কখনো দোষ দৃষ্টিতে দেখো না, তার শ্রীচরণে অবশ্যই বারংবার প্রণাম করবে কেউ যদি গোপাল সেবা করছে। আমি যেভাবে বললাম তার প্রতি যেন দোষ দর্শন না হয় কখনো, যে তিনি কি করছেন, গোপালকে কেন হয়নি, এসবের আমার প্রয়োজন নেই। তিনি গোপাল সেবা করছেন মানে আর অনেকটা এগিয়ে গেছেন তিনি। আস্তে 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 বাকিগুলোও আসবে, বাকিগুলো হবে, কোনো চিন্তা নেই। গোপাল নিয়েছেন এটাই কি চারটিখানি কথা? কিন্তু ভগবান এখানে যেটা বলছেন যে আমার যে একটা ঐশ্বরিক সত্তা আছে, ভাব আছে, সর্বনিয়ন্তার একটা যে আমার স্থিতি আছে, সেই স্থিতিকে তোমরা অনুভব করো। ভগবান প্রসঙ্গ কি করছেন এখানে, সেইটাতে প্রসঙ্গ অনুযায়ী শাস্ত্রের আলোচনা হয় সবসময়, জানবে। আলোচনা যখনই হবে প্রসঙ্গটা কি এখানে, এখানে আমরা প্রসঙ্গ কি করছি, এই অধ্যায়ের নামটা কি? রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ। রাজবিদ্যা জ্ঞানের শ্রেষ্ঠ, এবং যেটা অত্যন্ত লুকিয়ে রাখা যায় যে জ্ঞান, তার চর্চা করছি। বলছে ভগবানকে আগে এইভাবে স্বীকার করো, স্বীকার করে ভগবানকে মানো আগে, তিনি সর্বত্র সমানভাবে ব্যাপ্ত আছেন, তার ঐশ্বরত্ব আছে, এগুলো আগে মেনে নাও, এগুলোকে স্বীকার করো। তার অধ্যক্ষতায় এই সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড সদা স্ফূর্ত হচ্ছে। এই যে কথাগুলো তিনি বলছেন, এগুলোকে অবধারণা করো, তার অবিনাশী তত্ত্বকে তুমি বোঝো আগে, তবে তো তার প্রতি শ্রদ্ধা জাগবে, তবে তো তার প্রতি শরণাগত হওয়ার ইচ্ছা হবে, প্রপন্ন হওয়ার ইচ্ছা হবে। নাহলে তো যাক, বলে ভগবান এই করেছেন, আমি এটা করলে দোষ কোথায়, এরকম অনেকে বলে। কৃষ্ণ ওটা করতে পারে আর আমি এটা করতে পারি না, এই দশা আমাদের। এর থেকে এই যে ভাঁওতা থেকে, এই যে মনোবুদ্ধির যে স্তর, নিম্নগামী স্তর থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য ভগবান এই শ্লোকের ব্যবহার করছে। অবিবেকী মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে, আমাকে অবজ্ঞা করে। আমরা প্রায়ই অবজ্ঞা করি। একবার এক কথাবাচক বলছিলেন, যারা ভগবান মানে বলে তাদের কেউ ভগবানকে মানে না। বলে কেন? বলে ভগবান এতবার গীতায় বলছেন আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি ঈশ্বর, আমি সর্বত্র ব্যাপ্ত। যদি কেউ একজনও মানতো তাহলে তো সে ভাবতো যে আমি যখন ভুল কাজগুলো করছি আমাকে ভগবান দেখছেন। অথচ ভগবানকে 10টা টাকা চাপিয়ে এসে সে সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলছে, ভুল কাজ করছে, সবকিছু করছে, উল্টো কাজ করছে কি করছে না, মানে আমরা করছি কি করছি না, কি করে করছি তাহলে? যদি মানি আমরা, তার মানে আমরা মানি না। এই ভাঁওতা থেকে বেরিয়ে আসার, মনের এই প্রবঞ্চ, এটাকে বলে কৈবল্য, এটাকে বলে এটাকে বলে প্রবঞ্চতা, প্রবঞ্চ। আমরা নিজেদেরকে নিজে ঠকাচ্ছি, আমরা ভগবানকে তো ঠকাতে পারবো না, তো কাকে ঠকাচ্ছি? আমরা আমাদের সময় নষ্ট করছি জীবনে, নিজেদেরকে নিজেরা ঠকাচ্ছি। ছাড়ো, আবার একটা কথা মনে পড়ে গেল অদ্ভুত, পরে একদিন বলবো। তো ভগবান বলছেন আমার এই সর্বব্যাপকতাকে জানো, এটা হচ্ছে রাজগুচ্ছ, এটা হচ্ছে জ্ঞানের শ্রেষ্ঠ জিনিস। আমি ভূত মহেশ্বরম, সমস্ত ভূতের মহা ঈশ্বর আমি,
ঈশ্বর মানে আমি সঞ্চালক, সেইটাকে তুমি স্বীকার করো, সেটাকে আগে মেনে নাও, তাহলে তুমি আমাকে চিনতে পারবে সমস্ত ভূতের ঈশ্বর রূপে। সেই ভাব যখন তুমি পাবে, তখন যখন আমি বলবো যে আমি সব জায়গায় ব্যাপ্ত, তখন তোমার বিশ্বাস হবে, তোমার শ্রদ্ধা জাগবে, তুমি সেই রূপ আচরণ করবে, তোমার আচরণ শুধরবে, তোমার আস্তে আস্তে নিজের চরিত্র শুধরবে, তোমার ভাব ভঙ্গি, কথাবার্তা, আচার আচরণ শুধরবে। তুই তো এখনো মানোই নি যে আমি সর্বত্র সমানরূপে ব্যাপ্ত, তাই জন্য এত অহম নিজের মধ্যে ধারণ করে আছো। তাই জন্য ভগবান বলছেন অবজানন্তি মাম মূঢ়া, আমাকে না জেনে মূর্খ ব্যক্তি, এত জোর করে বলছেন মানুষেম তনুম আশ্রিতম। এই সমস্ত মানুষ এরা মূঢ়, অহংকারে মদমত্ত মূঢ় মানুষ। এইভাবে তিনি আমাদের বিবেককে, অবিবেকী, আমাদের অবিবেকের বিবেককে টোকা দিচ্ছেন যে হে মনুষ্য, আমাকে আগে জানো, তিনি তারপরে আমার কথা শোনো। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আর বলো কি প্রশ্ন? প্রশ্ন নয়, আজকে বাবা শিবের কথা বললে না, হ্যাঁ বাবা, তো মানে আমারও ইচ্ছা ছিল বলবো, আর বলা হয় না। আমি আজকে কালকে ছিল শুনবো। একটু। হ্যাঁ আমি মানে অলরেডি আমি টাইম তোমার আপ। ওকে বলবো ভেবেছিলাম আর কি, হ্যাঁ, তো আজকে কালকে একটু শুনি। কথা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেশ, কালকে আগে তোমার কথা শুনবো। আমার জয় কথা গুরু। শোনার জন্য বলছি না আমি, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার মনে ইচ্ছা ছিল কথা হবে, তো আজকে ওইটাই আর কি। গুরুদেব ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ইচ্ছা ছিল হবে। আচ্ছা দেখো, এই যে ভক্তের ইচ্ছা ভগবান কিভাবে, আহ, তাই জন্য বলি কি করে হলো। ওহো, এই জন্য। আর একটা, আর এই রাধেশ্যাম নাম করছি না, এই বাবা শিবের খুব প্রিয় আর কি। এটা মানে গুরুদেবই পায়ে দিলেন আর কি। গোপাল সহস্র নামে, যেটা তোমার গীতা প্রেস থেকে একটা বই প্রকাশিত আছে না হিন্দিতে, হুম মানে যেখানে ফলশ্রুতি, তার আগে মনে হুম পার্বতী সংবাদ, পুরোটা ওইখানে মানে ইয়ে করে গুরুদেবী আর কি দেখিয়ে দিলেন যে মানে এই মানে যুগল নাম বাবা শিবের কত প্রিয়। এখানে বাবা শিব মানে নিজ মুখেই বলেছেন যে মানে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে এই যুগল মহামন্ত্র রাধেশ্যাম নাম। সেটা মানে ঠিক, বাবা শিব পুরো উল্লেখ করেছেন, সেখানে দেখতে পেলাম আর কি। ঠিক আছে, কালকে শুনবো। আমি অলরেডি টাইম আপ আমার, আমি বেশ আজকে বেশ বেশি বেশ। চলে, কালকে শুনবো তোমার কাছে ওটা হ্যাঁ ব্যাক। হ্যাঁ। হ্যাঁ, জয় গুরু, বেশ।